সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। সৌমিক স্মিতা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সৌমিকের চা খাওয়া হয়ে গেছে, আমি আর রিকনেই খেলাম। খেয়ে দিয়ে এখন রিকনের টিউশন আছে 8:30 থেকে, ও এখন বেরোচ্ছে, সাইকেল নিয়ে যাবে ও। আর এখানে আমার মাটনের জোগাড় করছি। সৌমিক গেছে বাজারে মাটন আনতে। তা আমার বলছি না, এখন কদিন না পেঁয়াজ আদা রসুনটা, পেঁয়াজটা তো না, আদা রসুন ছুলে রাখতে পারছিলাম না। তো প্রতিদিনই যখন রান্না হচ্ছে না, তখন যখন লাগছে একটু করে আমি রসুনটা আদাটা ছাড়িয়ে তারপর পেস্ট করছি। তা সেটাই এখন করতে বসেছি। ভীষণ গরম, ঘরের মধ্যে বসেছি। আর এই দেখো আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, তার খোলাগুলো হচ্ছে এই বাটিতে। এই দেখো বন্ধুরা, সৌমিক মাটন নিয়ে এসেছে। তো রবিবারটা না ঠিক মাটন না হলে জমে না, যতই চিকেন হোক, কিন্তু মাটন না হলে ঠিক জমে না। এই যে ফ্যানের ব্লেড খোলা, সৌমিক এখন এই ফ্যান পরিষ্কার করছে, আমার অপেক্ষার করলো না। এই যে সব ধুয়েই নিয়ে চলে এসেছে, বলছে তুমি যাও, আমি সব করে নেব। এই যে মেশিন চালানো দেখছো, এটাও সৌমিক সকালবেলা বাথরুমে গিয়ে সব করে দিয়েছে। এরপরে আমার মা বলবে তুই ছেলেটাকে খারাপ বলিস। দেখো ভালো মন্দ মিশিয়েই তো আছে, তবে সত্যি ও ঘরে থাকলে অনেক কিছুই করে দেয়। যেমন ধরো মটনটা এনেছে, আমাকে বলে যে মন বেছে দিই, মাছ আনলে বলে আমি একটু ধুয়ে দিই, এইরকম আর কি। ঘরে থাকলে করে। তারপর ধরো এগুলো করে ফ্যান ট্যান পরিষ্কার করে এটাও লাগাবে, লাগিয়ে ঝাগিয়ে এই দেখো উঠে এখন পরিষ্কার করছে, লাগাচ্ছে। কোথায় কোথায় এসব করে তারপরে স্নান করবে। স্নান করে তারপর আবার পুজোও দেবে, পুজো দিয়ে টিফিন খেয়ে তারপরে রবিবার দিন একটু আড্ডা দিতে বেরোবে। আসবে সেই ওই 2টো নাগাদ। আমি তার মধ্যে রান্না বান্নাটাও সেরে নেবো, শুধু ভাত আর মটন কষাই তো হবে। আর তোমার রিকন গেছে টিউশনে চলে গেছে রিকন। টিউশন থেকে এসে ও প্রোটিন পাউডার খেয়ে গেছে। টিউশন থেকে এসে তারপরে হালকা করে ব্রেকফাস্ট করবে। স্যান্ডউইচ করবো আজকে ব্রেকফাস্টে। আমি কিন্তু স্যান্ডউইচ খাবো না, আমার না গ্যাস হয়ে যায়, অম্বল করে যায়। তলপেটটা হালকা হালকা ব্যথা করছেও, তার কারণ আছে। রাত্রিবেলা ভোরের দিকে না একটু টয়লেট পেয়েছিল, চেপে শুয়েছিলাম, তার জন্যই তলপেটটা ব্যথা করছে। যাই হোক, কিছু করার নেই, এগুলো করা বারণ, মানে করতে নেই, বাথরুম চাপতে নেই, তার জন্যই পেটটা ব্যথা করছে। আর বলিনি, সৌমিকে বললে এক্ষুনি রাগ করবে। চল আমি তাড়াতাড়ি করে নিয়ে তারপরে বসবো তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো ওদের এখন স্যান্ডউইচ করে দিয়েছি, আর সসেজ আর মাশরুম দিয়ে একটা সটে করে দিয়েছি, মানে হালকা আর কি একটুখানি বাটারে নেড়ে দেওয়া, এই করে দিয়েছি। ওরা এটা খেতে খুব ভালোবাসে। আর এই যে সৌমিক যে জামা কাপড়গুলো দিয়েছিল, মানে মেশিন চালিয়েছিল, সেগুলো কাঁচা হয়ে গেছে। এর ফাঁকে আমি কি করলাম, ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আমি এখন ছাদে মেলতে যাচ্ছি, কারণ ভালো রোদ্দুর দিয়েছে, ছাদটায় মেলে আসি, শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি খালি ভাবি এক এক সময় যখন একা বসে থাকি যে আমি এখন কত কাজ করতে শিখে গেছি। আসলে বিয়ের আগে একমাত্র মেয়ে তো, মা বাবা আর কিছু সেরকম করতামই না, তবে দেখতাম, ওয়াচ করতাম মা কিভাবে কি করে, আমি খালি ওয়াচ করতাম। আর আমার বাপির যেহেতু আমি খুব লাডলি, আমাকে কোনো কাজই করতে দিত না, এই দেখে দেখে আমি কাজ শিখে গেছি। সব মেলা হয়ে গেছে, এবার নিচে যাব। দরজাটা খোলা থাকুক, তাহলে এখানে এগুলো শুকিয়ে যাবে। চলো, রান্না যদিও খুবই অল্প, বেশি রান্না নেই।
মাংস আর ভাত। এখন আমি ব্রেকফাস্ট করিনি, কারণ হচ্ছে ব্রেকফাস্ট করবে না শরীর ছেড়ে দেবে, আর ইচ্ছা করবে না কাজ করতে। করবো মাংসটা চাপিয়ে নিই, তারপর ব্রেকফাস্টটা করবো। ভাত খাবো, পাউরুটি মাংস খাবো না। বলো না, জোরে বলো না, জোরে বলো। চুপ হয়ে গেলে? তাহলে তুমি জানো যে তুমি মিথ্যে বলছো, ওই জন্যই বলতে পারছো না। আমার বন্ধুরা জানে আমি কি করি না করি। কাজ করে থাকবে, আমি বসে থাকবো, ওরকম দিকে আমি ছেলেটাও বড় হতে না, ওর সমস্ত গঞ্জি, সব জামা প্যান্ট, অনেকগুলো করে ভেস্ট হচ্ছে। যদিও শ্রমিকেরটা আমাকে খুব একটা দেখতে হয় না, তাও জামা কাপড় মেলতে তো হয় মাঝে মাঝে। সকাল থেকে অনেক কাজও করে বাড়িতে থাকলে, না করলে হয় বলে একা সংসার। তোমার শরীরটা দেয় সবসময়। যা গরম, এই গরমে জানো তো আমি একদম কাজই জয় করি, গরমটা আমার একদম সহ্য হয় না। এই টি শার্টটা পরে যাবে নাকি? এদিকটা একটু সরিয়ে দিল, হ্যাঁ না, যন্ত্রণা করে গরমে আমার। এবার রান্নার দিকে চলে যাই। ছাদের দরজাটা খুলে এলাম, মানে না সিঁড়ির গুলো আবার শুকাবে না, এটা গুমসুনি গরম। কালকে এত বৃষ্টি হলো সন্ধ্যা থেকে, কিন্তু দেখো সেই গরমের আর শেষ নেই। মানুষ এই পুজোয় মেকআপ করবে কি, আর ঘরে গান চলছে রবীন্দ্রসঙ্গীত জোরে জোরে। চলো রাখছি, এখন আমি রান্নাটা সারিয়ে নিই। গুড আফটারনুন, এখন বাজে 1:45। আকাশ আবার কালো করে এসেছে, কখন ঝমঝমিয়ে নামবে জানি না। আমার জামা কাপড় ছাদের মোটামুটি শুকিয়ে গেছে, আমি আমার সিঁড়ির দড়িতে নিয়ে চলে এলাম। আর এইমাত্র আমি স্নান করে বেরোলাম। ভাতটা সবে মাত্র বসিয়েছি, এখনও কমপ্লিট হয়নি। হোক আস্তে আস্তে ভাত। সৌমিক আস্তে আস্তে তো প্রায় 2টো বাজবে। রিকন এখনও সেই 11টায় পড়তে গেছে, এখন আসেনি। আসুক, মায়া দিয়ে কাজ করছে। নেমে গেছে বৃষ্টি, রিকন আসেনি এখনো। কত জোরে না আসে ছাতা, না আসে কিছু বলেছি, ব্যাগে একটা ছাতা রেখে দেবে। বেশ জোরে হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7:30। আমি বিকেল থেকে চা খেলাম আর ভিডিও অন করিনি, কারণ হচ্ছে আমার মা এসেছে। এই যে আমার মা এসেছে, তো মা এসেছে। মাকে অ্যাকচুয়ালি আমিই তো একটুখানি মুখ টুক পরিষ্কার করে দিতাম, একটু আইব্রোটা ঠিক করে দিতাম, এগুলো আমিই করে দিতাম। মা অত পার্লারে যায় না, বুঝতেই তো পারো আগেকার দিনের মানুষ আর কি করবে। তা যদিও আমার সঙ্গে আমার মায়ের কিন্তু মানে বয়সের গ্যাপ খুবই কম, 15 বছরের মাত্র ডিফারেন্স। যাই হোক, তখনকার কালচার তো দেখো ওরকম ছিল না, ওই জন্য মা পার্লারে যায় না, আমিই করে দিতাম বিয়ের আগে অবধি। রিকন একটুখানি খেলছে ও র্যাকেট নিয়ে, আসতে বাবা কিছু না ভাঙে, তো সেই জন্য মা এসছে পুজোর আগে আগে, বললো বাবু একটু করে দিবে। হ্যাঁ কেন করে দেবো না। এবার আমারই যাওয়া উচিত ছিল, আমি যেতে পারি না জানো তো, আমি একদম মানে সত্যি বেরোতে পারি না। আর একটু তুমিও বলো দাও। আরে দেখো দেখো মায়ের মুখটা এখন ঠিক আছে, চুলটুলগুলো পরিষ্কার করবে, দেখো ঠিকই আছে বলো। তো চলো মাকে পরিষ্কার একটু করে দিলাম মুখ চোখগুলো। এইটুকুনি মেয়ে হয়ে যদি না করি তাহলে হয়? মাকে পার্লারে নিয়ে গেলেও মা করে না। অ্যাকচুয়ালি আমি ফেসিয়াল করি, বলে তুই ফেসিয়াল করিস না, আমি কি ফেসিয়াল করতে যাবো? 7 জন্মে কোনোদিন করলাম না এইসব। একটু আইব্রোটা আমি নিজের থেকে এখন করে দিই, তারপর মাকে বলে দিই যে সবসময় না আসতে পারলে আমাদের ওখানে একটি মেয়ে আছে, মা ডেকে নেয়, মা আইব্রোটাই শুধু করে। আর চুলগুলো আমি তো জোর করে কাটাই, এই দেখো না, এই দেখো সব উঠে গেছে রে। এই দেখো সত্যি মায়ের অনেক চুল ছিল, পাছা ভর্তি চুল ছিল, একদম পাছার নিচে অব্দি এরম গোছ, এরম গোছ ছিল। সেই চুলের এখন কিছু নেই, তাও একটু কি বলতো
তাও কি বলতো, যেটুকুনি আছে ওইটুকুনের মায়াও ছাড়তে পারছে না। বললাম আমি শর্ট করে না আমি একটা ব্যাক ক্লিপ লাগাইবার হয়ে যাবে। বলে না না, আমিও খোপা করব, বিনুনি করবো, এটাই আমার ভালো লাগে। যাই হোক, আগেকার মায়েরা মায়ের মতনই থাকে, বড় একটা টিপ, এরকম বিনুনি করা চুল বা খোপা। এখনকার মায়েরা দেখছো তো, এই দেখো ফাঙ্কি কালার করছে এখনকার ছেলেদের মায়েরা। এটাই একটা ডিফারেন্স। তা আমি চুল টুল কিছুই আঁচড়াইনি, পরিষ্কার হয়নি। তো মা এখন বেরিয়ে যাচ্ছে 7:30টার সময়, মা এসেছে 5টার সময়। তা আবার তো এতটা ট্রেনে করে যাবে, মা বেরিয়ে যাচ্ছে। তো চলো মা একটু টাটা দিয়ে দাও। টাটা। মা বেরিয়ে যাক। আমি ভিডিওটা আজকে অনেক লেটে আপলোড আমি হাত পা সব খুলে রেখে এসেছি, কিছু করে আসেনি। আমি বলেছি যে এমনি তো মা না ট্রেনে আসে, তো নাহলে মা তুমি এত বড় সোনার চেনটা পরে আসে, এত বড় সোনার লকেট, আমি খুব করি যে মা তুমি ওরম ভাবে পরে এসো না, বলা যায় না, ফট করে ছিনিয়ে নিয়ে গেলে কি বলো তো জিনিসটা যা, কিন্তু গলা ফলা কেটে যাবে। এই বয়সকালে কি হবে বলো তো, আর কেউ থাকে না, বাপি তো থাকেই না। আর পুজোর সময় যে কোনো জায়গায়, শুধু ট্রেন বলে না, সব জায়গায় চুরি চামারি বেড়েছে। তো চলো মা এখন বেরোচ্ছি, আমি পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো বন্ধুরা, এখন 10:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওরা সব চলে গেছে রুমের মধ্যে। আর এই ওয়েদারেও কিন্তু আমাদের এসি চলছে। অ্যাকচুয়ালি আমাদের ওপরে 3তলা ঘর, তো তা গরমটা একটু বেশি হয়। তারপরে রিকন আছে, ওর তো এই বয়সে একটু গরমটা বেশিই লাগবে, বলো না। আর মা যাওয়ার পরে পুরো আমি ল্যাদ খাচ্ছিলাম, ল্যাদ খেয়ে পুরো সন্ধ্যেটাকে কাটালাম। তো চলো যাই হোক, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখো কীরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? নতুন ভিউয়ার্সরা আসো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও এনজয় করো। তাহলে রাখছি এখানে, টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো।